গত রোজার ঈদে একসঙ্গে 11টি সিনেমা এসেছে বড় পর্দায়, যা বিরল এদেশের চলচ্চিত্রের জন্য। প্রথম 2 সপ্তাহে দাপট দেখা গেছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি 126টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রথম সপ্তাহে। এছাড়া মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনেও চমৎকার ব্যবসা করেছে ছবিটি। সাধারণত ঈদের ছবির হল তালিকা 2 সপ্তাহ পর আপডেট হয়, তাই গত শুক্রবার শুরু হচ্ছে ছবিগুলোর নতুন সপ্তাহ। আর এ তৃতীয় সপ্তাহে এসে চমক দেখিয়েছে 2টি সিনেমা। এগুলো হলো লিপস্টিক ও ওমর। এর মধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ও শরীফুল রাজ অভিনীত ওমর ঈদে মুক্তি পেয়েছিল 21টি প্রেক্ষাগৃহে। নতুন সপ্তাহে এটি চলবে 26টি হলে, যেটা নিঃসন্দেহে চমৎকার অগ্রগতি। তবে বড় চমক দেখালো ঈদের বঞ্চিত সিনেমা লিপস্টিক। এ ছবির টিম আশা করেছিল রাজকুমারের পর দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে তারা, তবে আদতে ছবিটি মাত্র 7টি হল পেয়েছিল। একে ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছিলেন ছবির সংশ্লিষ্টরা। তাদের মতে ভালো গল্পের মানসম্মত সিনেমা হওয়া সত্ত্বেও ছবিটিকে হল বঞ্চিত করা হয়েছে। সে আক্ষেপই যেন বাস্তব হলো। তৃতীয় সপ্তাহে অর্থাৎ গতকাল শুক্রবার থেকে দেশ জুড়ে 31টি সিনেমা হলে চলবে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত লিপস্টিক, যা প্রথম সপ্তাহের চেয়ে 4 গুণের বেশি। সহজেই আঁচ করা যায় হল মালিকরা ছবিটির মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছেন, তবে সে সম্ভাবনা বাস্তবে ইতিবাচক ফল বয়ে আনে কিনা জানা যাবে সপ্তাহের শেষে। আদর আজাদ হল বাড়ার আভাস দিয়েছিল কয়েকদিন আগেই। বলেছিলেন ঈদের পরে লিপস্টিক দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে। এটা বলেছিলেন কন্টেন্টের জোরে। তবে একটু দেরিতে হলেও কথা কিন্তু সত্য হলো। দর্শকের আগ্রহ, হল মালিকদের চাহিদা, সিনেমাটির ইতিবাচক আলোচনা এবং সাংবাদিক ভাই বোনদের সহযোগিতায় 26 এপ্রিল থেকে ছবিটির হল সংখ্যা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। 2 সিনেমার হল সংখ্যা বাড়ার ফলে ঈদের অন্য ছবিগুলোর হল কমেছে, যা সহজেই আঁচ করা যায়। যেমন মিশুক মনি নির্মিত দেয়ালের দেশ ঈদের দিন থেকে চলেছিল 13টি প্রেক্ষাগৃহে। তৃতীয় সপ্তাহে এর 2টি হল কমে গেছে। এর বাইরে রাজকুমার টিম এখনও তৃতীয় সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেনি। তবে ছবিটি স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহেও ব্যবসার দিক থেকে শীর্ষে রয়েছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এই ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা, কামরুজ্জামান রোমানের মোনা জিন্টু, জাহিদ হোসেনের সোনার চর, ফুয়াদ চৌধুরীর মেঘনা কন্যা, জসিমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ, কাজী হায়াতের গ্রিন কার্ড ও সটকু আহমেদের আহারে জীবন। এর মধ্যে জিন্টু ছাড়া কোনো ছবি ন্যূনতম সাড়া পায়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।